আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক স্টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবর মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকের অংশে খুব ইজি একটা অংশ আলোচনা করব, এটা আশা করি সবাই পারে। তারপরে বিষয়টা প্রত্যেকটা পরীক্ষা যেহেতু একটা করে আসে, তাই আমরা এটা নিয়ে আলোচনা করব। সবাইকে অনুরোধ থাকবে বরাবর মতন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কিছু শেখার জন্য, ঠিক আছে? তো আজকের ভিডিও থাম্বনেইলে আছে আমাদের আজকের বিষয়টা হবে যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অথবা যেটাকে আমরা বলি এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ বলা যায় যে হচ্ছে এটা সবচেয়ে সহজ অংশ, এবং এখানে অবশ্যই যদি একটা আসে 1 নম্বর থাকবে, বা দুইটা আসে 2 নম্বর থাকবে। তাই আমরা কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তাহলে আমাদের এখানে আমি রুলস লিখে দিছি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এখানে আছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে বললে সেন্টেন্সের মধ্যে একটা এ বা এন খুঁজতে হবে। আমাদের থেকে কি খুঁজতে হবে? এ বা এন খুঁজতে হবে। আচ্ছা, এ বা এন খুঁজে পেলে হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। এ বা এন খুঁজে না পেলে হাউ দিয়ে সেন্টেন্স কি করতে হবে? শুরু করতে হবে। এরপর একটা এ বা এন দিতে হবে, এরপর ভেরিয়ের পরের অংশ, তারপর ভেরিয়ের আগের অংশ বসবে, সবশেষে একটা এক্সক্লামেশন মার্ক দিতে হবে। এই হচ্ছে আমাদের রুলসটা। এখন রোজ যা পড়ছি আমরা সেই হিসেবে মিলে কিনা একটু দেখি, আবার নিচের গুলা দেখি। যেমন আমি যদি এটা বলি, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এটা যদি আমি বলি, তাহলে এখানে কি আছে? এখানে একটা এ আছে। আমি বলছিলাম এ থাকলে কি আনতে হবে? হোয়াট, তাই হোয়াট আনছি। এরপর আমরা এটা লিখে দিব, হোয়াট এ। এরপর বেরি যেটা দেখতে পাচ্ছি আমরা, বেরির পর অংশ এক্সাইটিং গেম লিখছি আমরা। এরপর আগের অংশ হচ্ছে ক্রিকেট ইজ, এটা লিখে দিলাম। লাস্ট একটা কি মার্ক বলছিলাম? কোয়েশ্চেন মার্ক। আর একদম সবার শেষে গিয়ে আমরা এই যেটা দিছিলাম সেখানে আমরা এন করবো কিনা সেটা আমরা ভাববো এই ওয়ার্ডটা দেখে। এখানে যদি এ ই আই ও ইউ ভাবেল থাকে তাহলে এই জিনিসটা এন হয়ে যাবে। আমরা এরপরটা দেখি, দ্য স্টুডেন্টস আর ভেরি অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ। এখানে কিন্তু আবার এ নাই, এখানে এ নাই। এ না থাকলে আমাদের কাজটা কি করতে হবে? এ না থাকলে আমাদের প্রথমে হাও আনতে হবে। আমরা হাও আনছি। এরপরে বলছিলাম যে বেরির পরের অংশ, এই যে অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ। হ্যাঁ, আমি শুধু অ্যাটেন্টিভটা লিখলাম, মানে অ্যাডজেক্টিভটা লিখলাম, হাউ অ্যাটেন্টিভ। কেউ চাইলে সহজভাবে লিখে ফেলতে পারবে, হাউ এর পরে পুরোটাই লিখে ফেলতে পারবে, অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ দ্য স্টুডেন্টস আর। তবে সুন্দর হয় যে হাউ এর পরে শুধুমাত্র বেরির পরের অংশটা, মানে অ্যাডজেক্টিভটা লিখে তারপরে সাবজেক্টটা লিখা, এরপরে বাকি এক্সটেনশনটা লিখে দেওয়া। এটা সুন্দর বেশি কিন্তু। আচ্ছা, এটা একটা নিয়ম, এটা থেকে বেশি আসে। একটা সহজ নিয়ম আছে, একদম সহজ। সেটা হচ্ছে আই উইশ দিয়ে যদি কোনো একটা বাক্য কি হয়, শুরু হলে আই উইশ এর জায়গায় ইফ দেওয়া যায়, অথবা উড দ্যাট দেওয়া যায়। উল্টো কিন্তু করা যায়, যদি ইফ বা উড দ্যাট থাকে তখন আই উইশ করা যাবে। বা এগুলো যেরকম আছে সেরকম বসে যাবে, সবশেষে একটা এক্সক্লামেশন মার্ক দিতে হবে। যেমন এখানে দেখি আমরা, আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। এখানে একটা আই উইশ আছে, এখানে আই উইশ এর জায়গায় আমরা কি দিচ্ছি? ইফ দিলে হয়ে গেছে, ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, রাইট। এরপর এখানে আবার আই উইশ দিয়ে শুরু হয়েছে, আই উইশ আই ওয়ার এ কিং। এখানেও আমরা কি করলাম? আই উইশ এর জায়গায় কি করলাম? উড দ্যাট করলাম, উড দ্যাট আই ওয়ার এ কিং। তো এভাবেই হচ্ছে রুলস গুলা করতে হয়। তা আমি রুলস এর সাথে সাথে প্র্যাকটিসও করে দিলাম। আমি আরো কিছু এক্সট্রা প্র্যাকটিস দেখাচ্ছি এখন, এগুলো করে দেখাবো। আমরা এখানে বেশ কয়েকটা মানে বোর্ড কোয়েশ্চেন থেকে দিছি, আমরা এগুলো অ্যানালাইসিস করলে আমরা ইনশাল্লাহ বাকি আনসার করতে পারবো 10টা। তো প্রথমটা হচ্ছে আবার একটু বুঝাই করি দেখি, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। আমরা কিভাবে আনসার করবো? আমরা আনসারটা করবো এইখানেই। আমরা প্রথমে একটা এখানে এ খুঁজে পাইছি, যেহেতু এ পাইছি তাহলে আমরা একটা হোয়াট আনবো। হোয়াটের পর একটা এ আনতে বলছিলাম। এরপর বেরির পর অংশ, তাহলে এক্সাইটিং গেম। এরপরে আগের অংশ ক্রিকেট ইজ, লাস্টে একটা এক্সক্লামেশন মার্ক, এবং এই ই থাকার কারণে এটা এন হয়ে যাবে বলছিলাম। এরপর একটা হি ইজ ভেরি অ্যাটেন্টিভ, এখানে কিন্তু এ নাই, তাহলে হাউ আসবে। তারপর এটা আনতে বলছিলাম অ্যাটেন্টিভ। তারপর চাইলে পোর্টে লিখে ফেলতে পারতেছি আমরা, লাস্ট হচ্ছে হি ইজ। এটা হচ্ছে হাউ ক্রেজি দে আর। এটা অলরেডি এক্সক্লামেটরি সেন্টেন্স, এটাকে আমাদের সার্টিভ করতে বলছে। কিভাবে করি? আমরা প্রথমে সাবজেক্টটা খুঁজবো, এখানে সাবজেক্ট হচ্ছে দে। এরপর আমরা ভার্ব লিখবো, ভার্ব হচ্ছে আর। এবার হাউ থাকলে বেরি, হোয়াট থাকলে এ বেরি। তাই আমরা একটা হাউ, যেহেতু হাউ আছে আমরা বেরি আনলাম। এরপর ক্রেজি লিখে দিলাম।
এরপরে বাক্যে যাচ্ছি আমরা, দ্য 4 villagers আর ভেরি ফ্রেন্ডলি। তাহলে এখানে এ নাই, না থাকলে প্রথমে হাউ, তারপর বেরির পর অংশ হচ্ছে ফ্রেন্ডলি, আগের অংশ হচ্ছে দ্য 4 villagers আর এক্সক্লেমেশন মার্ক। আই উইশ আই ওয়ার কিং, এটা একটু আগে বললাম। তাহলে আই উইশ এর জায়গায় ইফ দিলেও হবে, উড দ্যাট দিলেও হবে, আর বাকিটা হুবহু কি যাবে, বসে যাবে, আর লাস্ট একটা এক্সক্লেমেশন মার্ক বসবে। উড দ্যাট আছে এখানে, উড দ্যাট আই আর বেবি এগেইন, এটাকে অ্যাসার্টিভ করতে বসে। তাহলে উল্টা বলি আমরা, যদি আই উইশ থাকলে ইফ হয় বা উড দ্যাট হয়, উড দ্যাট থাকলে আই উইশ হবে। It's a very good news for us. এটাকে আমরা চেঞ্জ করে এ আছে, তাহলে হোয়াট আনবো আমরা, এবারটা এ আনবো, এবার আমরা এটা আনবো, বেরির পর অংশ আনবো গুড নিউজ, তারপর আনবো ফর আস, তারপর আমরা আগের অংশ লিখে দিব ইট ইস এক্সক্লেমেশন মার্ক। এবার বলছে হি ইজ ভেরি হেল্পফুল টু আদার্স, এটা আমরা এ নাই তাই আমরা হাউ আনবো, বেরির পর অংশ আমরা হেল্পফুল আনবো, টু আদার্সটা লিখে ফেলি, এরপর আমরা লিখবো যে হি ইজ। এটা দেখি আমরা হোয়াট অ্যান অ্যালার্মিং নিউজ ইট ইজ, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে ইট, ভার্ব হচ্ছে ইজ, ইট ইজ। এবার হোয়াট থাকার কারণে একটা অ্যাভেরি আসবে বলছিলাম, তাহলে এন তো আর হবে না, তাহলে আর কি বাকি আছে, অ্যালার্মিং নিউজ। ঠিক আছে, লাস্ট হি ইজ আ ভেরি আউটস্ট্যান্ডিং বয়, এখানে আমরা কি করবো, এখানে একটা এ আছে তাই আমরা একটা হোয়াট আনবো প্রথমেই, এরপর আমরা একটা এ আপাতত এ লিখবো, পরে এন করা যায় কিনা দেখবো। এরপর বেরির পর অংশ, এখানে একটা প্রবলেম হতে পারে, অনেক সময় বেরি দেখা নাও যেতে পারে, তো বেরি দেখা না গেলে আমরা স্বাভাবিকভাবে ধরে নেবো যে এর পরেই বেরি এখানে থাকবে, সেই হিসেবে আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখবো বেরির পর অংশ আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, তারপর আছে বয়, এখানে আছে হি ইজ এক্সক্লেমেশন মার্ক, আবার এখানে ও আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এন হয়ে যাবে। তো এতটুকুই, এগুলো হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এগুলো অনেকটা ইজি বলা যায়। আশা করি ইনশাল্লাহ আমরা সবাই আনসার করতে পারবো। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য একটা টপিকস নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।